আমার পায়ে যে জুতাগুলা দেখতেছেন এই জুতাগুলোর জন্য কত মানুষের কত সমস্যা। কেউ কেউ বলে এই জুতাগুলোর মধ্যে কি পাইছে এখনো চেঞ্জ করো না কেন। আর আমার আশেপাশের সকল বড় লোক বন্ধুরা সবাই মনে করেন যে স্টেপ করে। তো আমি একটু অভাবে আসছিলাম, এই অভাবের কারণে আমি স্টেপ কিনতে পারতেছিলাম না। আর স্টেপ না কেনারও একটা কারণ ছিল, কারণ এর আগে আমি একবার স্টেপ কিনছিলাম, কেনার পরে চুরি হয়ে গেছে। আমি এত শখ করে আগে একটা স্টেপ কিনছিলাম, স্টেপ চুরি হওয়ার পর আজ জীবনও কিনেই নাই। তো মানুষের কথা আর আমার ভালো লাগতেছিল না, এই জন্য ফাইনালি ডিসিশন নিলাম যে আজকে আবার একটা স্টেপ কিনবো। তো যেরকম বলা তেরকম কাজ, বন্ধুরে নিয়ে বাইরে হয়ে গেলাম স্টেপ কেনার জন্য। আর আমার পাশে যে বন্ধুটা দেখতেছেন ওর নাম হইলো আরিফ। ওই হইলো কি আরেক বড় লোক মানুষ। ওই মনে করেন যে একবার স্টেপ কিনছিল, স্টেপ কেনার পরে মসজিদে গেছিল ঈদের নামাজ পড়ার জন্য। ঈদের নামাজ শেষে বাইরে হয়ে দেখে স্টেপ নাই। আর আমি তো আগেই কইছি ওই বড় লোক মানুষ, একটা চুরি হয়েছে 2 দিন পরে আরেকটা কিনা লইছে। আর ওই যেভাবে শার্টের হাত বলটাইতেছে বুঝতেই পারতেছেন ওই কোন লেভেলের বড় লোক। আর এখন আছে হইলো গিয়ে আমরা গাজীপুর চৌরাস্তা। গাজীপুর চৌরাস্তাটারে তো সবাই চিনেন আপনারা। আর চৌরাস্তা হইলো গিয়া 4টা রাস্তা, একটা রাস্তা গেছে জয়দেবপুর, আর একটা গেছে ঢাকা, আর একটা গেছে টাঙ্গাইল, আর একটা ময়মনসিংহ। এই যে চৌরাস্তার যে ফ্লাইওভার গুলা দেখতেছিলেন, আমরা যখন এখানে আসছিলাম ফার্স্ট টাইম এগুলা কিছুই ছিল না। আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন আসছে গাজীপুরে। আর সামনে হইলো গিয়া জাতীয় সংসদ নির্বাচন। দোয়া করি বাংলাদেশে এমন কোন নেতা আসুক যার মাধ্যমে বাংলাদেশটা আরো উন্নত হবে। দেখতে দেখতে আমরা জয়দেবপুর রোডে চলে আসলাম। এখানে হইলো গিয়া মানুষের থেকে গাড়ি বেশি থাকে। বাংলাদেশে এরকম অনেক জায়গা আছে মানুষের জন্য গাড়ি চলতে পারে না, আর এই জায়গাটা হইলো গিয়া গাড়ির জন্য মানুষ চলতে পারে না। তো আমরা এখন যেমন শিববাড়ি হাইটা হাইটা যাওয়া যাবো না, এই জন্য একটা অটো রিক্সা নিয়ে নিলাম। আর এদের ভবিষ্যৎ কি আমি নিজেও জানি না, কারণ আমার নাই। তারপর আমরা জয়দেবপুর রোডের সুন্দর দৃশ্য দেখতে দেখতে চলে যাচ্ছি। আর এই জায়গাটা মানুষের অনেক পছন্দের ছিল, এখানে আরো অনেক ফুল ছিল, পোলাপান ছিঁড়া নিয়ে গেছে। আর এখন আছে আমরা গাজীপুর জেলা কারাগারের সামনে। এই কারাগারে কাদেরকে বন্দি করে রাখা হয় সঠিক আমি জানি না। আপনার কোনো বন্ধুরা যদি এই জায়গায় আটকায় রাখতে চান তাহলে অবশ্যই তারা মেনশন দিবেন। আর এটা হলো কি আরং দুধের ফ্যাক্টরি, এখানে অনেক কিছু বানানো হয়। এটার ভিতরে কি বানানো হয় সেটা আমি আপনাদেরকে অন্য ভিডিওতে দেখাবো। এখন আছি বাংলাদেশ ধান গবেষণার সামনে, এটা হচ্ছে গাজীপুর। এখানে মনে করেন যে আপনাদের ধানগুলোর গবেষণা করা হয় এখানে। আমি যখন বাইরে যাই আশেপাশের পরিবেশটা ভালো করে দেখি। আমার কোনো ভাই ব্রাদার বা কোনো পরিচিত মানুষ যদি রাস্তায় কোনো অঘটন পড়ে, কারো চোখে পড়ুক বা না পড়ুক, আমার চোখে পড়ে। তো বাইরে আপনারা যাই করেন না করেন আমার চোখের সামনে পড়েন। তো আমরা দেখতে দেখতে স্টেপের শোরুমের সামনে চলে আসলাম। তারপর বাইরে গেলাম যে নামাই দেন। তো আপনারা দেখতেই পারতেছেন আমার সামনে সেই ঐতিহাসিক স্টেপের শোরুম, যেখান থেকে আমি জুতা নেওয়ার পরে চুরি হয়ে গেছে। মনে মনে আমার কষ্ট লাগতেছিল, আমার আগের সেই শখের জুতাগুলারে পরিবর্তন করতে হবে। আর আমার সেই শখের জুতাগুলারে বলতেছি তুমি কষ্ট পাও না, আমি যতই দামি জুতা কিনি না কেন তোমারে কখনো ছাইরা দিব না। আবারও যদি কখনো আমার এই স্টেপের জুতাগুলা চুরি হয়ে যায় বা ছিঁড়ে যায়, আমি আবার তোমারই করব। তো দেখতেই পারতেছেন শোরুমের আয়নার মধ্যে আমারে দেখা যায়, সাথে আর অনেক সুন্দর সুন্দর জুতাও দেখা যাচ্ছে নতুন নতুন মডেল। এখানে যত নতুন নতুন মডেল থাক, আমার আগের মডেলটাই খুঁজতেছিলাম আমি। ওখানে যে ভাই আছে তারে আমি বলতেছিলাম যে ভাই আগের মডেলটা আছে কিনা। ভাই বলে নাই, নতুন নতুন মডেল আছে, এখান থেকে দেখো। পরে জুতা দেখতে দেখতে আমার একটা পছন্দ হয়েছে। পরে আমি আমার বন্ধুরে বললাম যে এটা কেমন লাগে, সে বলে ভালো, এটা নিতে পারো। পরে আমি জুতাটারে মাটি ফালাই আমি ট্রায়াল দিতে শুরু করলাম। 2 পায়ে 2টা স্টেপ পরার পরে আমার নিজের মনের ভিতরে একটা অনুভূতি কাজ করতেছিল, কাছেও ভালো লাগতেছিল। তারপর আয়নার সামনে যাই একটু দেখলাম কেমন লাগে, দেখি ভালোই লাগে। আমি অনেকদিন পরে আমার চুলের কাটিংটা মোটামুটি চেঞ্জ করছি, কেমন লাগতেছে অবশ্যই আপনারা জানাবেন। নতুন জুতার মধ্যে কোম্পানির একটা স্টিকার থাকে, স্টিকার কাটার মতো কোনো অস্ত্র ছিল না, এর চেয়ে বড় অস্ত্র তো আমার দাঁত। একটা কামড় দিছি, ঠাস করে ছিঁড়ে গেছে। নতুন জুতাগুলা পরে আমার আগের যে জুতাগুলো ছিল সেগুলো একটা ব্যাগের ভিতরে বইরা নিলাম। বাইরে আমার এত সুন্দর জুতা দিল, বাইকের এখন তো খুশি করা দরকার। বাইরে একটা টাকা দিলাম, বাইকও নিব, ওই ক্যাশ কাউন্টারে দেওয়ার লাগা। পরে ক্যাশ কাউন্টারে দিচ্ছি টাকা, ভাইদেরকে কিছু টাকা দিয়ে খুশি করার পর এখন আমরা বের হয়ে যাচ্ছি। বের হওয়ার পর আমার বন্ধু আমার কয় ভাই বড় লোক, ভাই স্টেপ করছে, ভাই সম্মান দিতে হবে আপনাদেরকে। পরে আমি কইলাম আমি তো স্টেপ কিনছি, কি তোমার কিছু খাওয়ানি লাগবো, দেও আশেপাশে রেস্টুরেন্ট আছে, যাও কিছু খাই আসো। বন্ধু কয় কিছু খাইবো না, তুমি যে নতুন জুতা কিনছো এতেই আমি খুশি। খুশির কথা বলে আমি আশেপাশে তাকায় দেখি সে নাই। তারপর দেখি সে প্রস্রাব করতে বসে মেইন রোডের মাঝখানে। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।